এখানে নায়িকা একটি ছোট বাচ্চার মাথায় একটি জাদুকরী সুতো বেঁধে দিচ্ছে। এই সুতোটি মাথায় বাঁধলে মানুষ সাধারণত অজ্ঞান হয়ে যায়। নায়িকা মূলত এই বাচ্চার কাছ থেকে মূল্যবান কিছু চুরি করার উদ্দেশ্যেই হাসিমুখে এই কাজটা করছিল। কিন্তু অবাক করার বিষয় হল, বাচ্চাটি অজ্ঞান না হয়ে উল্টো মৃদু হেসে নায়িকার হাতে দুটি লাল রঙের সুতো ধরিয়ে দিল। সে বলল, একটি সুতো আপনি নিজে পরুন, আর অন্যটি অন্য কোনো মানুষের হাতে বেঁধে দিন। এই কথা বলে বাচ্চাটি সেখান থেকে চলে গেল। নায়িকা কিছুতেই বুঝতে পারছিল না যে বাচ্চাটি অজ্ঞান কেন হল না। এই অদ্ভুত কথা চিন্তা করতে করতে সে যখন নিজের ঘরে ফিরে এলো, তখন সেখানে নায়ককে দাঁড়িয়ে থাকতে দেখল। নায়িকা তখন কিছু না ভেবেই একটি লাল সুতো নিজের হাতে বাঁধল এবং অন্য সুতোটি নায়কের হাতে আলতো করে বেঁধে দিল। নায়ক সুতোটি দেখে চমকে উঠল এবং তার জাদুকরী শক্তি ব্যবহার করে সেটি হাত থেকে খোলার চেষ্টা করল। কিন্তু সে কিছু করার আগেই সুতোটি নায়কের হাতের চামড়ার সাথে মিশে গিয়ে পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। এটা দেখে নায়িকা নিজের হাতের দিকে তাকাল এবং দেখল তার পরা সুতোটিও অদৃশ্য হয়ে গেছে। আসলে এই লাল সুতোটি সাধারণ কোনো সুতো ছিল না, এটি ছিল দুজনকে একসাথে বেঁধে রাখার একটি জাদুকরী ভাগ্যের সুতো। আর এই সুতোটি পরার কারণে তারা এখন একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে তারা চাইলেও একে অপরের থেকে 10 ফুটের বেশি দূরে যেতে পারবে না। নায়ক এসব কথা নায়িকাকে বুঝিয়ে বললেও নায়িকা প্রথমে তা মোটেও বিশ্বাস করতে চাইল না। তাই নায়িকা নায়ককে তোয়াক্কা না করে সেখান থেকে চড়ে যাওয়ার জন্য পা বাড়াল। কিন্তু সে 10 ফুট দূরত্ব পার হতেই জাদুকরী সুতোর অদৃশ্য টানে ছিটকে এসে আবার নায়কের একদম গায়ের ওপর এসে পড়ল। নায়িকা তখন পুরো ব্যাপারটা নিজের চোখে দেখে ভীষণ অবাক হয়ে গেল। অবশেষে তারা দুজনেই বুঝতে পারল যে তারা এক অদ্ভুত ফাঁদে পড়েছে এবং তারা এই অদৃশ্য ভাগ্যের বাঁধন থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে শুরু করল।